দেখুন, বাংলায় যদি মমতা ব্যানার্জি আবার 26-এ চলে আসে, তাহলে পশ্চিমবাংলায় হিন্দুদের কোনো জায়গা থাকবে না যেটা আজকে বাংলাদেশে। এটা একটা বড় থ্রেট মমতা ব্যানার্জি তৈরি করে দিচ্ছেন। ভারতবর্ষের মধ্যে যেরকম আজকে কেরালা, আজকে কাশ্মীর যে জায়গা পৌঁছে গেছে, কাশ্মীর তো অনেক কষ্ট করে একটা রিভাইভালের জায়গা আনা হয়েছে। প্রায় ধরুন কত বছর হলো যখন এই মুফতি ওখানে চিফ মিনিস্টার ছিল, সেখানে মাস কিলিং হয়েছিল। ওরকম বাংলায় 1946 সালে ক্যালকাটা কিলিং হয়েছিল। সেরকম বাংলায় পরিস্থিতি আগামী দিন আসছে। বহুত সমস্যা আপনি দেখতে পারবেন আগামী দিন। দেখবেন যে মুক্তিযোদ্ধাকে নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, তাকে মেরে, তার মেয়েকে মেরেই দিত যদি ভারত সরকার তাকে আশ্রয় না দিত। শেখ মুজিবুর রহমানের বড় বড় ওখানে মূর্তি বানানো হয়েছিল, তাকে ভেঙে দিচ্ছে। তো সেখানে জামাতে ইসলামী লোকেরা, যারা ওই মৌলবাদ সংগঠনরা, পুরোপুরি বাংলাদেশকে গ্রাস করে নিয়েছে। ওরা একটা মেসেজ দিতে চাইছে কি 53 নম্বর 53 নম্বর দেশ একটা নতুনভাবে আমরা ইসলামিক কান্ট্রি তৈরি করব। মুসলমান যে মুসলমান নেতারা আছেন, দেখুন, যে মুসলমান নেতারা, বিএনপি নেতারা এই বক্তব্য দিচ্ছে, তারা একটা সময় মুঘলের মার খাওয়ার ভয়ে তারা ধর্ম পরিবর্তন করেছে। তারা তো কোনো মুঘলের বংশজ না, ওরা এসছিল বাইরে থেকে, ইরান থেকে, আফগানিস্তান থেকে, ইরান থেকে আর এ থেকে এসছিল। তারা তো সব মার খেয়ে ভয়ে মুসলমান হয়েছে। দেখবেন না এখনও তাদের টাইটেল মন্ডলা, বিশ্বাস, সব নামটা হিন্দু, আর টাইটেলটা হিন্দু আর নামটা মুসলমান। ওইসব ছাড়ুন। রাফেল কেন, রাইফেলই নিয়ে বেরোলে ওদের জায়গা থাকবে না। কেন যে এখনও আমাদের প্রধানমন্ত্রী এদেরকে ছাড় দিয়ে রেখেছেন। আমরা তো সবসময় চাইব কি আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে আমরা বাঁচাই। যে লড়াইতে আমাদের দেশ ইনস্ট্রাকশন যেভাবে দেবে, আমরা সবসময় প্রস্তুত আছি। না, চুপ না, প্রধানমন্ত্রী তো মমতা ব্যানার্জির মতন নেই কি ভাট বকে দেবেন। একটা কোনো কাজ করতে গেলে নানা রকম ব্যবস্থা করে কাজ করতে হয়, নানা রকম। আজকে যুদ্ধ তো শুধু রাইফেল আর বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, আজকে যুদ্ধটা অনেক রকম যুদ্ধ আছে, সেই যুদ্ধের তৈরি চলছে। বড় দল যেখানে থাকে সেরকম কিছু লোক থাকে, কিছু লোক এরকম বক বক করে, ওটা কিছু যায় আসে না। বাংলার মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে, এটাই দৃঢ় সত্য। আমরা ভোট করাতে পারলে আমরা জিতব।